হ্যালো এভরিওয়ান, বাংলা জার্মান শেখার এই পর্বে আপনাকে স্বাগতম। তো যে কোনো ভাষা শেখার ক্ষেত্রে ভোকাবুলারি জানাটা খুবই ইম্পর্ট্যান্ট। তো আপনি যত বেশি ভোকাবুলারি জানবেন, তত বেশি আপনার ভাষা বুঝতে, পড়তে এবং লিখতে অনেক বেশি সুবিধা হবে। তো গত দুইটা ভিডিওতে আমরা দুইটি টপিকসের উপরে আমরা ভোকাবুলারি আলোচনা করেছি পিকচার সহকারে। আজকের এই ভিডিওতে হচ্ছে আমরা দাস বোন সীমা, যেটাকে বলা হয় বসার ঘর। তো আমরা হচ্ছে আজকে বসার ঘরে যে যে আইটেমগুলো থাকে সেগুলো হচ্ছে আমরা এখানে পিকচার সহকারে প্লাস আর্টিকেল সহকারে আমার সাথে সাথে যখন হচ্ছে আপনারা এগুলো প্র্যাকটিস করবেন, অবশ্যই লিখে লিখে প্র্যাকটিস করবেন, তাহলে হচ্ছে আপনাদের সবচেয়ে বেশি এটা কাজে আসবে। আদারওয়াইজ আপনি যতই পড়েন না কেন দেখবেন এগুলো ভুলে যাবেন। তা আমি যেটা করি, অলওয়েজ যখন আমি ভোকাবুলারি শিখি আমি সেটা লিখে লিখে পড়ি। তাহলে এখানে এই যে দেখেন, প্রত্যেকটার মধ্যে কিন্তু আর্টিকেল দেওয়া আছে এবং কিছু কিছু ওয়ার্ড আছে যেখানে আর্টিকেল নেই। তার মানে সেটা বুঝতে হবে কি, সেটা হচ্ছে একটা ভার্ব। তাহলে আমরা শুরু করি। দাস বোন সীমা, সীমা মানে হচ্ছে কক্ষ। তো বোন মানে হচ্ছে, এটা হচ্ছে আপনার বসার ঘর, তো মানে বাসস্থান। দাস বোন সীমা মানে হচ্ছে বসার ঘর। তো ডি ঠাপেটে, ডি ঠাপেটে মানে হচ্ছে ওয়ালপেপার, তাই না? এই যে এখানে এই যে ওয়ালপেপার গুলো যে লাগানো হয় যে ওয়ালের মধ্যে, আমরা যখন ওয়ালের মধ্যে কোনো কিছু লাগাই সেটাকে বলা হয় ওয়ালপেপার। তো এটাকে বলা হয় ডি ঠাপেটে। দেন দাস বিল্ড মিন্স পিকচার। তো অনেকগুলো আছে খুবই ইজি, যেগুলো হচ্ছে আমি একবার থেকে দুইবার করে বলবো। দাস বিল্ড পিকচার, দাস রিগাল, দাস রিগাল মানে হচ্ছে তাক। এই যে একটা তাক দেখতে পাচ্ছেন, তাকের উপর একটা এই যে কাপ রাখা আছে, তাহলে এটাকে বলা হয় রিগাল। দাস রিগাল মানে তাক। তাহলে ডিয়া কামিন, তো ডিয়া কামিন, কামিন মানে হচ্ছে এই যে ফায়ার প্লেস। এই যে এখানে একটা বক্স রাখা আছে, বক্সের ভিতরে এই যে এখানে কাঠের গুঁড়ি গুঁড়ি রাখা আছে। তো জার্মানিতে এগুলা প্রায় অ্যাভেলেবেল, যে কোনো অফিসে বা বাসা বাড়িতে তারা হচ্ছে এই যে এই ধরনের একটা বক্স থাকে, যেটা হচ্ছে মানে রুমটাকে গরম করার জন্য তারা এরকম কাঠের গুঁড়িগুলা পুড়িয়ে থাকে। তো এটাকে বলা হয় ডিয়া কামিন মানে ফায়ার প্লেস। দেন এখানে আছে ডি ব্লুমে, ডি ব্লুমে মানে হচ্ছে ফ্লাওয়ার, এই যে ফুল, ডি ব্লুমে। তো এটা আমি এর আগে বলেছিলাম যে যখন কোনো নাউনের শেষে ই দেখবেন, মোস্ট অফ দ্য ক্ষেত্রে আর্টিকেল হচ্ছে ডি বসে। দেন ডিয়া ফের্নজেয়া, ডিয়া ফের্নজেয়া মানে হচ্ছে টেলিভিশন, ডিয়া ফের্নজেয়া টেলিভিশন। দেন হচ্ছে আমরা আসতেছি এখানে কি, ডিয়া শ্রাঙ্ক, ডিয়া শ্রাঙ্ক মানে হচ্ছে ছোট ঘর বা হচ্ছে আলমারি যেটাকে বলা হয়। এই যে এখানে যেখানে তাক তাক থাকে বা আমরা ওয়ার্ড্রপ হিসেবে যেগুলোকে চিনি সেগুলোকে বলা হয় শ্রাঙ্ক, তাই না? ডিয়া শ্রাঙ্ক বা এটাকে বলা হয় কেবিনেট। ডি লাম্পে মানে ল্যাম্প, এই যে এটা, এটা হচ্ছে ল্যাম্প, এটাকে বলা হয় লাম্পে। দেখেন এখানেও শেষে ই আছে, তাই আর্টিকেল ডি, ডি লাম্পে। সব ক্ষেত্রে এরকম না, বাট মোস্ট অফ দ্য কেস। দেন ডাস কিচেন, ডাস কিচেন মানে হচ্ছে কুশন। এই যে সোফার মধ্যে যে ছোট বালিশগুলো থাকে, এগুলাকে বলা হয় দাস কিচেন। দেন দাস সোফা, সোফা মানে হচ্ছে সোফা, দাস সোফা। দেন ডি ফ্যান ফ্যান বেডিনুং, ডি ফ্যান বেডিনুং মানে হচ্ছে এই যে রিমোট কন্ট্রোল। এই যে ফ্যান জ্যা আমরা পড়ছি না, যে ফ্যান জ্যা মানে হচ্ছে টেলিভিশন, ওখান থেকে এটা আসছে ফ্যান বেডিনুং, তাই না? ফ্যান বেডিনুং মানে হচ্ছে রিমোট কন্ট্রোল। ডি ভাজে, ডি ভাজে মানে হচ্ছে, আমরা ইংলিশে বলি ডি ভেজ, তাই না? ভেজ মানে হচ্ছে ফুলদানি, তা আমরা এটাকে বলবো কি, ডি ভাজে। তো আমরা চাইলে এখান থেকে এই যে প্রনাউন্সিয়েশনটা শুনতে পারি, যদি আপনাদের একটু ডাউট থাকে। ভাজে, ডি ভাজে মানে ফুলদানি। দেন হচ্ছে এখানে আছে কি, ডিয়া টেপিস, টেপিস মানে হচ্ছে কার্পেট। দেন ডিয়া ফুয়াহাং, ডিয়া ফুয়াহাং মানে পর্দা, এই যে জানালার পাশে যে পর্দা থাকে। তো এগুলা হচ্ছে আমাদের নিত্য প্রয়োজনীয় ওয়ার্ড, এগুলা হচ্ছে অবশ্যই বাই হার্ট এগুলো মুখস্থ করবেন। ডিয়া ফুয়াহাং মানে পর্দা, ডিয়া ঠিস মানে টেবিল, ডিয়া ঠিস টেবিল, ডিয়া স্টুল মানে চেয়ার, ডিয়া স্টুল মানে চেয়ার, স্টুল মিন্স চেয়ার। দেন আমরা এখানে পাবো কি, ডিয়া এই যে এখানে আছে দোলন চেয়ার বা হচ্ছে আরাম কেদার আমরা যেটাকে বলি, এটাকে বলা হয় কি, ডিয়া শাউকেল স্টুল, ডিয়া শাউকেল স্টুল, ডিয়া শাউকেল স্টুল, তাই না? মানে হচ্ছে আরাম কেদারা বা দোলন চেয়ার।
ডেয়া সিজেল, এটাও সেম আরাম কেদারা, তাই না? ডেয়া সিজেল। দেন ডাস বুক মিন্স বই, ডি ডেকে মানে মানে কম্বল, এই যে দেখেন ই আছে এখানে, ডি ই, তাহলে ডি ডেকে মানে কম্বল। দেন ডি ডেকোরাজিওন, ডি ডেকোরাজিওন মানে হচ্ছে তাহলে ডি ডেকোরাজিওন মানে সাজানো। দাস ফয়া হোলস, দাস ফয়া হোলস মানে হচ্ছে আগুন জ্বালানোর কাঠ। দাস ফয়া, ফয়া মানে হচ্ছে ফায়ার, হোলস মানে এই যে কাঠ। ডিয়া ফিল্ম মানে হচ্ছে ফিল্ম। ডিয়া স্টেরিও আনলাগে মানে হাইফাই। ডিয়া স্টেরিও আনলাগে মিন্স হাইফাই, মানে এই যে এখানে যে সাউন্ড বক্স গুলো আছে, স্পিকার গুলো আছে, হ্যাঁ, এগুলোকে বলা হয় কি ডিয়া স্টেরিও আনলাগে। দেন শ্লুজেল, ডিয়া শ্লুজেল, ডিয়া শ্লুজেল মানে হচ্ছে চাবি। ডি সাইটুং সংবাদপত্র, ডি সাইটুং নিউজ পেপার। দাস গেম্যালডে, দাস গেম্যালডে মানে অঙ্কন, এই যে ধরনের ছবিগুলা যেগুলো ড্রয়িং করা হয়েছে এগুলোকে বলা হয় দাস গেম্যালডে। আর মালে মানে হচ্ছে ড্রয়িং করা। দাস পোস্টার, পোস্টার মিন্স পোস্টার। দেন এখানে আছে দাস রাডিও মিন্স রেডিও। দাস নোটিস ব্লক, দাস নোটিস ব্লক মানে হচ্ছে নোটবুক, সরি ডিয়া, ডিয়া নোটিস ব্লক, ডিয়া নোটিস ব্লক। দেন ডিয়া স্টাফ জাওগার, ডিয়া স্টাফ জাওগা মানে হচ্ছে ভ্যাকুয়াম ক্লিনার বা হুভের। ডিয়া স্টাফ জাওগা, ডিয়া স্টাফ জাওগা। ডিয়া খাকটুস, ডিয়া খাকটুস মানে ক্যাকটাস, এই যেটা ডিয়া খাকটুস। দেন হচ্ছে আমরা প্রায় শেষের দিকে চলে আসছি, এটাকে বলা হয় ডেয়া খেরসে, ডেয়া খেরসে, ডেয়া খেরসে মানে হচ্ছে মোমবাতি। ডি খেরসে, সরি, আমি হচ্ছে মাঝে মধ্যে আর্টিকেলের দিকে খেয়াল করি না, তো এটা হচ্ছে আপনার আর্টিকেলে অবশ্যই মাথায় রাখবেন। ডি এর শেষে যেহেতু ই আছে তাই ডি খেরসে মানে মোমবাতি। দাস কার্টন স্পিল মানে কার্ডের যে বান্ডিল সেটাকে বলা হয় দাস কার্টন স্পিল। Der Vision, der Vision, that means ঝাড়ু, der Vision. Das Kissen, das Kissen মানে কুশন, ওই যে ছোট যে বালিশগুলা। দেন হচ্ছে ডি ভাজে, ফুলদানি, এটা আমরা এর আগে পড়ে আসছি। ডি খাটসে মানে বেড়াল। দেন ডি ব্লুমে মানে ফুল। দাস টেলিফোন মানে টেলিফোন। দেন লাস্ট তিনটা ওয়ার্ড, ডিউয়া, ডিউয়া মিন্স ঘড়ি। দাস শাহ, দাস শাহ মানে হচ্ছে দাবা, দাবাকে বলা হয় শাহ। শাহ স্পিল মানে হচ্ছে দাবা খেলা। দাস বনসিমা মানে হচ্ছে বসার ঘর। তো আমরা আশা করি অনেকগুলা ইম্পর্টেন্ট ওয়ার্ড আজকে শিখতে পেরেছি। এখানে পিকচার সহকারে দেওয়া আছে, সুতরাং বেশি বেশি করে প্র্যাকটিস করবেন। আজকে এ পর্যন্ত থাকবে, নেক্সট হচ্ছে আমরা অন্য একটা টপিক নিয়ে আবার নতুন কিছু শিখবো। সেই পর্যন্ত ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।